নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 135তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম কি ভাবিতেছেন? আবার কথা। শ্রীম বড়জিতেনের প্রতি বিশ্বাসটাও একমতে বিচার ঘনীভূত। জন্ম জন্ম বিচার করে তারপর হালে পানি না পেয়ে তখন বিশ্বাস করে গুরুবাক্যে, শাস্ত্রে। এত সোজা পথ কিন্তু নেয় কে? তারই অবিদ্যা মায়ার কাজ এটি। যদি নেয় তাহলে যে সংসার থাকে না, তাই আমিটা যোগ করে দিয়েছেন। বিদ্যা মায়ার কৃপায় এই আমিটা তুমি হয়ে যায়। তোমার দাস আমি, ভক্ত আমি, সন্তান আমি হয়। নইলে আমি ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি হয়ে যায়। বিশ্বাস দ্বারা গুরুবাক্যে বিশ্বাসে ঈশ্বর দর্শন হয়। ঠাকুর একটি গল্প বলেছিলেন। এক গরিব বিধবা ছিল। গুরু ক্রোধে তাকে নদীতে ডুবে মরতে বললেন। নদীতে ডুবতে গেছে, আর ডোবা হয় না, সারা নদীতে কোমর জল। তখন কাঁদছে, গুরুবাক্য রক্ষা হলো না বলে। ভগবান তখন দর্শন দেন তাকে। গুরুকেও আবার ঈশ্বর দর্শন করান শিষ্য। বিশ্বাসের এমনই মহিমা। শ্রীম চাঁদের দিকে চাহিয়া রহিলেন অনেকক্ষণ। স্বীয় গুরুদেব ভগবান শ্রীরামকৃষ্ণের পুণ্য স্মৃতিতে কি মন ডুবিয়া গেল অহেতুক কৃপাসিন্ধুতে। দীর্ঘ সময় পর ভক্তদের বলিতেছেন, কি সুন্দর রাতটি আজ, আবার সংক্রান্তি। একবার আমরা এই দিনে ঠাকুরের ওখানে গেছিলাম। সেদিন আবার পূর্ণচন্দ্রও ছিল। ঠাকুর খুব আনন্দ করতে লাগলেন, বললেন, বেশ দিনে এসেছ। উফ, কত করেন ভগবান ভক্তের জন্য। মানুষ শরীর নিয়ে পর্যন্ত এসেছেন। একজন ভক্ত, বৈশাখী পূর্ণিমাতে বুদ্ধদেবের জন্ম, নির্বাণ লাভ ও মহানির্বাণ লাভ হয়েছিল। শ্রীম: হ্যাঁ, তাই হয়তো ঠাকুর বললেন ওই কথা, বেশ ভালো দিনে এসেছ। আমরা গত বৎসর এই পূর্ণিমাতে বুদ্ধ বিহারে গেছিলাম, কলেজ স্কোয়ার। আর কপালীটোলার বুদ্ধ মন্দিরেও গেছিলাম আরেকবার। এইবার ভাগবত পাঠ হইতেছে, 11 স্কন্ধ 12 অধ্যায়, সাধু সঙ্গ মাহাত্ম্য। শ্রীম বাহির করিয়া দিয়াছেন, বড় অমূল্য পড়িতেছেন অতি দ্রুত। শ্রীম পাঠকের প্রতি, দাঁড়ান, একে একে সামলে নি, পড়ুন তো আবার। পাঠক সাধুসঙ্গ মাহাত্ম্য পড়িতেছে। শ্রীম ভক্তদের প্রতি, জ্ঞানী এখানে মানে শাস্ত্র জ্ঞানী, আত্মদ্রষ্টায় ঠিক জ্ঞানী। যিনি আত্মদর্শন করে
তার সঙ্গে কথা কন তাকে ঠাকুর বলতেন বিজ্ঞানী। আবার বিজ্ঞানী দেখেন তিনি জীব জগৎ হয়েছেন। ঠাকুর দেখেছিলেন সব মোমের বাগান, গাছপালা, মালি। দক্ষিণেশ্বরের সারা বাগানটি মোম দিয়ে তৈরি, অর্থাৎ সচ্চিদানন্দময়। তুলাধার ব্যাদ ছিলেন আত্মজ্ঞানী। তাঁর দর্শন করেও প্রারব্ধ বশে মাংস কাটছেন আর বিক্রি করছেন বসে বসে। আবার ব্রহ্মজ্ঞান উপদেশ দিচ্ছেন, পাঠ চলিতেছে। শ্রীম ডাক্তার বক্সির প্রতি, এই শুনুন, বলছেন সাধুসঙ্গ, গুরু শুশ্রূষা আর নির্জন বাস দ্বারা যা হয় অত আর কিছুতেই হয় না। তাই দেখছি সব ঠাকুরের কথার সঙ্গে মিলে যাচ্ছে। ঠাকুর বলতেন নিত্য সাধুসঙ্গ দরকার, আর মাঝে মাঝে নির্জন বাস, আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো তো সাধুভক্ত সঙ্গ, নয়তো অসঙ্গ। ঠাকুর এক একবার বলতেন উপনিষদের কথা কাটবার জো নাই, কেন না এসব ঋষিদের মুখ থেকে বের হয়েছে কিনা তাই। ঋষিরা যা সব বলেছেন সব তাঁকে আশ্রয় করে বলেছেন। বেদে একটি কথা আছে, অতিবাদী, ঈশ্বরকে ছেড়ে কিছু বলা। ঋষিরা ছিলেন তার বিপরীত, বড় অমূল্য। পাঠে আছে জগতের সীমানা সূর্যমণ্ডল পর্যন্ত, তাহলে ব্রহ্মাণ্ড অনন্ত হয় কি করে? শ্রীম, এখানে জগৎ অর্থে এই আমাদের সূর্যমণ্ডল নবগ্রহ বেষ্টিত, পৃথিবী যার মধ্যে একটি গ্রহ। কিন্তু ওই যে আকাশে নক্ষত্রগুলো দেখছেন, শোনা যায় এর প্রত্যেকটাই এক একটি সূর্য, আমাদের সূর্যের চাইতেও নাকি বড়। ওইগুলোর আবার এই সূর্যমণ্ডলের মতো স্যাটেলাইটস আছে। এখন কিছু বুঝতে পারলেন কি করে অনন্ত? ঋষিরা দিব্য দৃষ্টিতে এইসব দেখে বহু পূর্বে বলে গেছেন। এখন সায়েন্স এসব কথা বিশ্বাস করতে আরম্ভ করেছে। উঠুন এবার আপনারা, অনেক রাত হয়ে গেল। আর ভাবতে ভাবতে বাড়ি যান। এই অনন্ত ব্রহ্মাণ্ডে একটা বাহ্য মানুষ কতটুকু তুচ্ছ, অতি তুচ্ছ। কিন্তু যদি সেই মানুষ নিজের অহংকারটাকে এই ব্রহ্মাণ্ডের অধীশ্বরের সঙ্গে যোগ করে দেয়, তাহলে এই নগণ্য তুচ্ছ জীবটিও বিশাল বিরাট হয়ে যায়, নুনের পুতুল সমুদ্র হয়ে যায়। রাত্রি 10:30। 3, মর্টন ইনস্টিটিউশন, 4 তলার শ্রীমর কক্ষ। সকাল 9:30। শ্রীম চেয়ারে বসিয়া আছেন দক্ষিণাস্য। সামনে শ্রীমর বিছানায় বসিয়া আছেন 2 জন যুবক সাধু, প্রীতি ও ইন্দু। প্রীতি স্টুডেন্টস হোমের সেবক, আর ইন্দুর কর্মস্থল দেওঘর বিদ্যাপীঠ। স্কুলের প্রাঙ্গণে সৎ প্রসঙ্গ সভা এই মাত্র শেষ হইল। শ্রীম ইহার প্রতিষ্ঠাতা। প্রতি রবিবার সকালে ইহার অধিবেশন হয়, স্কুলের শিক্ষক ও ছাত্রবৃন্দের সম্মিলন। ধর্ম, নীতিশিক্ষা, বিজ্ঞান, ইতিহাস, মহাপুরুষগণের জীবনচরিত আলোচিত হইয়া থাকে এই সভায়। শ্রীম প্রায়ই উপস্থিত থাকেন। আজ শরীর একটু অবসন্ন বলিয়া আসেন নাই। আজ 1 জ্যৈষ্ঠ 1331 সাল, বৃহস্পতিবার, শুক্লা একাদশী, 15 মে 1924 খ্রিস্টাব্দ। একটি যুবক শিক্ষকের প্রবেশ। তাহাকে দেখিয়াই প্রীতি আনন্দে বলিয়া উঠিলেন, এদের সঙ্গে আলাপ আছে খুব। শ্রীম আনন্দে জিজ্ঞাসা করিলেন, ল পড়ার সময় বুঝি? সাধুরা মিষ্টি মুখ করিতেছেন। ইন্দুর চক্ষু পরীক্ষার জন্য সুবোধ গাঙ্গুলির বাড়ি যাইবেন। মঠে সম্প্রতি যাজ্ঞবল্ক প্লে সাধুদের দ্বারা অভিনীত হইয়াছে। ইন্দু গার্গীর ভূমিকা গ্রহণ করিয়াছিলেন। স্বামী শুদ্ধানন্দ ইহার প্রেরণাদাতা। মর্টন স্কুলের ভক্তগণ অভিনয় দেখিয়া আসিয়াছেন। দেওঘর ও কাশী আশ্রমেও এই অভিনয় হইয়া গিয়াছে। শ্রীম অতি আহ্লাদে বলিলেন, চৈতন্যদেবের সময়ও এরূপ দেব নাটকের অভিনয় হইয়াছিল। চৈতন্যদেব স্বয়ং জগদম্বার ভূমিকায় অবতীর্ণ হইয়াছিলেন। সাধুরা বিদায় লইতেছেন। শ্রীম ইন্দুকে বলিলেন, বিদ্যাপীঠের ওসব কাজ খুব দায়িত্বপূর্ণ, তার জন্য সর্বদা হুঁশিয়ার থাকতে হয়। একটি ছেলে বুঝি গাছ থেকে পড়ে মারা গেছে, খুব সাবধান। একজন ভক্ত সাধুদিগকে পাশে ডাক্তার সুবোধ গাঙ্গুলির বাড়ি লইয়া গেলেন। এখন বেলা 1টা। ব্রহ্মচারী ভৈরব চৈতন্য আসিয়াছেন বেলুর মঠ হইতে, সঙ্গে একজন মাদ্রাজি যুবক ভক্ত।
যুবক শ্রীমকে দর্শন করিতে আসিয়াছেন। শ্রীম একজন সেবককে বলিলেন তাহাদিগকে ঘরে লইয়া আসিতে। তিনি শুইয়া আছেন, শরীর বড় অবসন্ন। ভক্তগণ ঘরে আসিলে শ্রীম উঠিয়া বসিলেন বিছানায়। যুবকটির পরিচয় লইতেছেন, আর মাদ্রাজের বিশিষ্ট ভক্ত রামু ও রামানুজের সংবাদ লইতেছেন। ব্রহ্মচারী স্বামী অভেদানন্দের সহিত কাশ্মীর, লাদাখ ও তিব্বত ভ্রমণ করিয়া আসিয়াছেন। সেই সব স্থান ও লোকের গল্প করিতেছেন। স্বামী অভেদানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একজন অন্তরঙ্গ শিষ্য, আবার স্বামী বিবেকানন্দের বিশিষ্ট সহকর্মী আমেরিকায়। সুদীর্ঘ 25 বছর আমেরিকায় ধর্ম প্রচার করিয়া সম্প্রতি দেশে ফিরিয়াছেন। তাহার প্রেরণায় শ্রীরামকৃষ্ণ বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠিত হইয়াছে কলিকাতায়। শ্রীম বলিতেছেন, উনি যদি মঠের সঙ্গে মিলেমিশে কাজ করতেন তাহলে বেশ হতো। সাপ্লিমেন্ট অ্যান্ড কমপ্লিমেন্ট দুই হতো, পরিবেশন ও পরিপূরণ দুই হতো। এর এনার্জি অর্থাৎ শক্তি আছে, আর ওদের সমাজের প্রয়োজন জানা আছে। ইনি অর্থাৎ ব্রহ্মচারী যেমন বললেন, তাতে মনে হয় বিলেত ফেরত লোক, অনেক ফলোয়ার হবে। ব্রহ্মচারী মা বেলুড়ে কখন কোথায় ছিলেন নানাজনে নানা রকম বলেন। শ্রীম প্রথম ছিলেন রাজু গোমস্তার বাড়ি, দ্বিতীয়বারে মরাপোড়ার ঘাটে, তৃতীয়বার নীলাম্বর মুখুজ্জের বাড়িতে। এ 3টে স্থানই বেলুড়ে, চতুর্থ বাগবাজারে। একটা বড় গুদাম বাড়ির উপরের ঘরে মন্দিরের কাছে। নিচে গুদাম পাটের গাঁটে পরিপূর্ণ। এরই ভিতর দিয়ে যাবার রাস্তা ছিল, অর্থাৎ উপরে যাবার রাস্তা ছিল। 5th গিরিশবাবুর বাড়ির সামনে, আর 6th নিবেদিতা যেখানে থাকতেন তার কাছে। তারপর মায়ের বাড়ি, অর্থাৎ উদ্বোধন হল। ব্রহ্মচারী বরাহনগর মঠে বা আলমবাজার মঠে থাকতেন না কেন? শ্রীম বিস্ময়ে, পুরুষদের সঙ্গে থাকবেন? তাকে কি কেউ দেখতে পেত? সর্বাঙ্গ বস্ত্রাবৃতা। এইবার দর্শকগণ বিদায় লইবেন। অতি আগ্রহে মাদ্রাজি ভক্তটি বলিতেছেন, I do not know if I shall be lucky enough to have your darshana again in my life. So I am very eager to have your autograph here in my notebook. I will preserve it as a sacred memento. আমার জীবনে পুনরায় আপনার দর্শন লাভ হবে কিনা জানি না, তাই আমার আন্তরিক ইচ্ছা এই, আপনি দয়া করিয়া আমার এই নোটবুকে আপনার নামটি লিখিয়া দিন। আমি ইহাকে পবিত্র স্মৃতিচিহ্নরূপে সযত্নে রক্ষা করিব। শ্রীম নিজের নামটি লিখিয়া দিলেন। তাহারা বিদায় লইলেন। সন্ধ্যা 7টা। শ্রীম 4তলার ছাদে মাদুরের উপর উপবিষ্ট উত্তরাস্য। সম্মুখে মাদুরেই বসা বড় জিতেন, হিলিংবাম অর্থাৎ দুর্গাপদ মিত্র, সুখেন্দু, জগবন্ধু, ব্রুকবর্ন তথা যতীন প্রভৃতি। একটু পর আসিলেন ইন্দু মহারাজ ও প্রীতি মহারাজ। তাহারা সকালেও আসিয়াছিলেন। সন্ধ্যার আলো আসিতেই শ্রীম যুক্ত করে প্রণাম করিয়া বলিলেন, নামাজ পড়ে নেওয়া যাক। অর্ধ ঘণ্টা ধ্যানান্তে শ্রীম উঠিয়া স্বীয় কক্ষে যাইতেছেন, সঙ্গে ডাকিয়া লইলেন অন্তেবাসীকে। ঘরে প্রবেশ করিয়া বলিলেন, সাধু এলে ঘরে কিছু থাকলে খেতে দিতে হয়। এই বড় ন্যাংরা আম দুটো কেটে ওদের দিন। সুখেন্দুর প্রবেশ। এই যে সুখেন্দু বাবু, এক টুকরো চেখে দেখুন তো মিষ্টি কিনা। সুখেন্দু বলিলেন, বেশ মিষ্টি। শ্রীম বলিলেন, ঠাকুর দেবতা, সাধুভক্তকে উত্তম জিনিস দিতে হয়, চেখে দেওয়া ভালো, এতে দোষ নাই। নিজের লোভের জন্য খেলে দোষ, এ তো ভগবানের সেবা। সাধু ভক্ত নারায়ণ তুল্য। সাধুরা ছাদে বসিয়া আম খাইতেছেন। শ্রীমর দৃষ্টি আকাশে নিবদ্ধ। কতক্ষণ পর কথা কহিতেছেন। শ্রীম সাধু ও ভক্তদের প্রতি। রবিবাবুর একটি কবিতা আছে, তারার আত্মহত্যা। ভাবটি বেশ। উপরে সকলে দেখছে কি সুন্দর, কিন্তু ভিতরে জ্বলে যাচ্ছে। সূর্যেরও তাই, সাধুদেরও তাই। সাধুদের ভিতরেও সর্বদা জ্বলছে, সর্বদা তারা ব্যাকুল কিসে ভগবানের দর্শন হয়, কিন্তু বাইরে দেখতে সকলের মতো হাসছে, খেলছে। একজন ভক্ত স্বগত। কি অপূর্ব কৌশল উপদেশ দেবার, মর্যাদা রক্ষা করে সাধুদিগকে আদর্শের কথা স্মরণ করিয়ে দিলেন।
এতে ভক্তদেরও চৈতন্য হচ্ছে। এ যেন ঢেলা দিয়ে ঢেলা ভাঙছেন। ক্ষণকাল মৌন থাকিয়া শ্রীম পুনরায় কথা কহিতেছেন। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 135তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।